আমরা সরকারের রাজনৈতিক সিদ্ধান্তের উপরে আমরা আস্থা রাখতে চেয়েছি। তাদের যদি স্পষ্ট পলিটিক্যাল উইল থাকে, ইমানের মধ্যে যদি কোনো সমস্যা না থাকে, তাদের উদ্দেশ্য সম্পর্কে যদি কোনো অস্পষ্টতা বিভ্রান্তি না থাকে, সরকারের পক্ষে দলগুলোর অবস্থান বিবেচনা করে এই সংকট উত্তরণের 1, 2, 3, 4 করে কিছু প্রস্তাবনা দিয়ে তারা সেভাবে হাজির করতে পারতেন। এবং আমার ধারণা রাজনৈতিক দলগুলো আমরা সব পক্ষকে পুরোপুরি খুশি করতে না পারলেও মোটামুটি হয়তো গ্রহণযোগ্য হতো। সরকার তার এই পলিটিক্যাল উইলের পরিচয়টা দেননি, এই দায়িত্বশীলতার পরিচয় সরকার দিতে পারেননি। কিছুটা দায় এড়ানোর জন্য আমাদের কাছে মনে হয়েছে আবার রাজনৈতিক দলগুলোকে তারা দিয়েছেন। ইতিমধ্যে আমাদের সমন্বয়ক হাসনাত কায়ুম তিনি উল্লেখ করেছেন। হ্যাঁ, আমরা এসব ব্যাপারে আপনি দেখেছেন যে গণতন্ত্র মঞ্চ আগেও আমরা নানা দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমরা আলাপ আলোচনা করেছি, মত বিনিময় করেছি। সনদ নিয়ে বা বাস্তবায়নে যেসব প্রশ্ন, জটিলতা বা ভিন্নমত আছে সেগুলো কাটিয়ে ওঠা যায় কিনা। আমরা আগামী যে কদিন সময় আছে, আমি যেটা আলোচনা করেছি, আমরা অবশ্যই সরকার এই কাজটাকে যথার্থ মনে না করলেও তারপরও যেহেতু কদিন সময় পাওয়া গেছে, নিশ্চয়ই গণতন্ত্র মঞ্চ এত দায়িত্বশীল আন্দোলনের মোর্চা হিসাবে জনপ্রত্যাশার জায়গা থেকে মঞ্চে আমরা দলগুলোর সাথে আমরা কথা বলবো, আলাপ আলোচনা করবো, আমরা একটা বোঝাপড়ার জায়গাটা তৈরি করবার চেষ্টা করবো আমরা। তো সেটা কতখানি ফলাফল হবে সেটা আমরা নিশ্চিত না, কিন্তু নিশ্চয়ই আন্তরিকভাবে উদ্যোগটা গ্রহণ করব। একই সাথে সরকারকে বলতে চাই, আপনারা আনুষ্ঠানিক না হলেও অনানুষ্ঠানিকভাবে হলেও বিভিন্ন দল, জোট, অংশীজনদের সাথে আপনারাও আগামী কদিনে আলাপ আলোচনা করতে পারেন। আমাদের লক্ষ্যটা হচ্ছে সংকটটাকে উত্তরণ করা।